দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে র্যাবের অভিযানে যারা এখানে ছাত্র আন্দোলন করতেছিল তখন এখানে বাধা দেয় র্যাব বাহিনীর বাধা দেওয়ার পরে এখানে ছাত্ররা কিন্তু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বলেছে যে আপনারা এখান থেকে সুন্দরভাবে চলে যান, না হলে এখানে অন্য কিছু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন র্যাব বাহিনীরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। সব ছাত্ররা যখন খেপে যায়, সবার হাতে কিন্তু লাঠি সোটা সব কিছু আছে, তখন দেখতে পাচ্ছেন এখানে পরিস্থিতি একেবারেই খারাপ অবস্থায়। তখন কিন্তু এখান থেকে আপনাদের যে র্যাব বাহিনী আছে এরা কিন্তু এখান থেকে এখন চলে যাচ্ছে। তো ছাত্র আন্দোলন আশা করি সফল হবে, সবাই সাপোর্ট করবেন আর স্বার্থদেরকে সমর্থন করবেন। তো এখানে র্যাব বাহিনীগুলি আসলে মোটামুটি অনেক ভদ্র, এখানে কোনো তেমন বেশি ঝামেলা করে নাই। ঝামেলা না করে এখান থেকে সুন্দর মতে ভদ্রভাবে ভদ্রতার পরিচয় দিয়ে কিন্তু এখান থেকে তারা চলে যাচ্ছে। তো এইখানে দেখেন আজকের পরিস্থিতি, 22 তারিখের পরিস্থিতি, যে ঢাকা গুলশান এদিকে বিরাট ধরনের আন্দোলন এখনও চলছে, সেনাবাহিনী মোতায়েনের কাজ হচ্ছে না। তো জানি না অবশ্যই কী হবে, সম্ভবত শেখ হাসিনার এখন পতন হবে ইনশাল্লাহ, আশা করি। সবাই এটাই দাবি করতেছে, শেখ হাসিনার পদত্যাগ। অবশ্যই দেখা যাক কী হয়। তো ছাত্রদের কিন্তু